আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ভোট গ্রহণ চলছে এবং বিস্তারিত ফলাফল আমাদের সামনে কিছুটা হাজির হয়েছে। সেটি হচ্ছে এ যাবৎ ঘোষণা হয়েছে ৩ জনের ফলাফল। সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের একটি আসন জয়লাভ করেছে। দাঁড়িপাল্লা এখন পর্যন্ত কোনো আসন লাভ করতে পারেনি, এমন একটি দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটি বাকি রয়েছে এবং স্বতন্ত্র পার্টি একটি আসন জয়লাভ করেছে। প্রিয় দর্শক, এখন যদি আমরা দেখি ঢাকা ১৭ আসনে তারেক রহমান এগিয়ে, এটা বেসরকারিভাবে ফলাফল, এবং কুড়িগ্রাম ৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াত প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে শিশির মনিরের পরাজয়। বরিশাল ৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে আছে ফয়জল করিম অর্থাৎ হাতপাখা মার্কার যিনি পীর সাহেব রয়েছেন চরমোনাই, তিনি দ্বিতীয় অবস্থানে রয়েছেন। প্রিয় দর্শক, যদি আমরা আরও দেখি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেটি আমরা দেখতে পারবো। চলুন আমরা একটু নিচে যাই স্ক্রল করে। আচ্ছা প্রিয় দর্শক, সর্বশেষ আমরা আপডেট যদি এখান থেকে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কুড়িগ্রাম ৪ আসনে, এটা আগেই বলছি, জামায়াত প্রার্থী জয়লাভ করেছে এবং বিপুল ভোটের ব্যবধানে শিশিরের মনিরের পরাজয়। বরিশাল ৫ আসনের এগিয়ে সরোয়ার, দেখতে পাচ্ছেন তাদের। বগুড়া ৬ আসনে ৪১টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে তারেক রহমান। শেরপুর ১ এবং শেরপুর ২ আসনে এগিয়ে জামায়াত। প্রিয় দর্শক, লক্ষ্মীপুর ৩ আসনে এগিয়ে বিএনপি। ৩৫,০০০ ভোটে এগিয়ে হামিদুর রহমানের আজাদের প্রতিদ্বন্দ্বী। হেরে যাচ্ছেন জামায়াত প্রার্থী শিশির মনির। প্রিয় দর্শক, বরিশাল ৬ আসনে এগিয়ে রয়েছে বিএনপি। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এছাড়া রংপুর ৩ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা তৃতীয় জিএম কাদেরের লাঙ্গল, অর্থাৎ যিনি এই লাঙ্গল মার্কার প্রতীক জিএম কাদের, তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে। তো বুঝতে পারছেন যে কতটা মারাত্মক। রংপুর ৪ আসনে ৫৭টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার। ভোটের উৎসবে বিষাদের ছায়া, সারা দেশে নিহত অন্তত ৭। প্রিয় দর্শক, তো এই ছিল মোটামুটি সারা বাংলাদেশের আপাতত নির্বাচনকে কেন্দ্র করে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা ভোটে এগিয়ে। অন্যদিকে ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস এবং নাসির উদ্দিন পাটোয়ারির ভোটের এখন পর্যন্ত আপডেট কোনো তথ্য নেই। তাদের দুজনের মুখোমুখি লড়াই হচ্ছে। কোনোখানে দেখায় নাসির উদ্দিন পাটোয়ারি কিছু ভোটে পিছিয়ে, আবার কোনোখানে দেখায় এগিয়ে। এভাবেই আসলে চলতেছে। আসলে এই আসনটি বলা যাচ্ছে না। মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি যে ঢাকার ১৯ আসন অর্থাৎ সাভার এবং আশুলিয়া আসনে জয়লাভ করতে যাচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের। তো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। যাই হোক, এই ছিল মোটামুটি বাংলাদেশের নির্বাচনের সর্বশেষ আপডেট তথ্য। যতটুকু মনে হচ্ছে যে বিএনপি কিছু কিছু কেন্দ্রে এগিয়ে, আবার কিছু কিছু কেন্দ্রে জামায়াত এগিয়ে। এখন দেখা যাক কোন দল সর্বশেষে জয়লাভ করে। খুবই ইন্টারেস্টিং হচ্ছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং সর্বশেষ আপডেট তথ্য পেতে অবশ্যই সাথে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।